ঈদে মিলাদুন্নবী উদযাপনের আরো খবর নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, এর আগের সংবাদে আমরা জানছিলাম সোহরাওয়ার্দী উদ্যানের সামনে থেকে একটি শোভাযাত্রা তখন রওনা হয়েছিল। দিনটিকে ঘিরে আর কি কি আয়োজন রাখা হয়েছে সেখানে জানাবেন। বলতে সকাল থেকে কিন্তু এখানে মাহফিল হয়েছে, এখানে দোয়া হয়েছে এবং যে সমাবেশ হয়েছে, যারা সুন্নিপন্থী আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং সকাল থেকে কিন্তু তারা এই দোয়া এবং সমাবেশে কিন্তু অংশগ্রহণ করেছেন। পরবর্তীতে এখান থেকে জশ্নে জুলুসের যেই পথযাত্রা হয়, শোভাযাত্রা হয়, সেই শোভাযাত্রা কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন এবং সেই শোভাযাত্রা কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হলো এবং এখন কিন্তু তারা আবারও সেই সোহরাওয়ার্দী উদ্যান মাঠে ফিরে এসেছেন। এখানে আরও কিছুক্ষণ সমাবেশ চলবে এবং তারপর কিন্তু সবাই কিন্তু যে তারা দেশের বিভিন্ন গন্তব্য থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, সবাই কিন্তু নিজ নিজ গন্তব্যে আবারও রওনা হয়ে যাবেন এবং তারা বলছিলেন যে আজকের দিনটি এই মানুষদের কাছে ঈদের মতো, কারণ আজকের দিনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন এবং তারপর এখান থেকেই কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে আজ যে মুসলিমরা যে পৃথিবীর বুকে গর্ব সহকারে দাঁড়িয়ে আছে তার কিন্তু সূত্রপাত হয়। তারা বলছিলেন যে এই যে পৃথিবীতে শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দিনটি তার আগমনের বার্তা, আগমনের দিন। এই উপলক্ষে তারা আজকের দিনটিকে ঈদের মতো উদযাপন করেন আনন্দের সহিত এবং এটি হচ্ছে তাদের কাছে সবচেয়ে আনন্দের দিন। যারা অংশগ্রহণ করেছেন তারা সকলে কিন্তু এমন কথা বলেছেন এবং কিছুক্ষণ আগে শোভাযাত্রা আমরা দেখেছি তারা নানা রকম স্লোগান দিয়েছেন, গজল গেয়েছেন এবং ইসলামিক যে সকল বক্তারা ছিলেন তারা কিন্তু বক্তব্য রেখেছেন। এখানে এখনও কিন্তু মানুষজন আছেন, তারা কিন্তু অপেক্ষায় আছেন যে কিছুক্ষণ পর হয়তো আবারও এখান থেকে যে সমাপনী, সেই সমাপনী ঘোষণা করা হবে, তখন হয়তো এই পরবর্তীতে যে এখানে যারা আছেন তারা কিন্তু ফিরে যাবেন এবং এখানে যারা আছেন আমরা একটু তাদের সাথেও কথা বলতে চাই। যদি আজকের দিনটি নিয়ে বলতেন যে আজকের দিনে আপনারা কী কী এখানে উদযাপন করেছেন, পরবর্তী কী কী প্রোগ্রাম রয়েছে। 12ই রবিউল আউয়াল আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য নিয়ামত উজমা। আমরা রাসূলের নিয়ামত পাইয়া, রাসূলকে নিয়ামত হিসেবে পাইয়া আমরা আনন্দে আত্মহারা। আমরা রাসূলের পাইয়া আমরা খুশি হিসাবে রাসূলের নামে আমরা ধ্বনিগান দেই। আমরা খুশি হইয়া রাসূলের জন্য জশ্নে জুলুস করি, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করি। শুধু আজকের দিনটা তাই না, আমরা রাসূলের যে আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যা করছেন তা আমরা আমাদের জীবনের মাঝে বাস্তবায়ন করে আমরা রাসূলের মিলাদ এবং সিরাত দুটোই আমরা পালন করি। এবং আমার আহ্বান হচ্ছে, আমরা যারা মুসলমান রয়েছি বা সুন্নি দাবিদার রয়েছি বা মানুষের মনুষ্যত্ববোধ যারা রয়েছে, আমরা সকলের জন্য রাসূলের যেমনটা বলছিলেন যে আজকের দিনটি মানুষগুলোর কাছে ঈদের আনন্দের মতোই, তারা এই দিনটি মন থেকে উদযাপন করেন এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য এই র্যালি কিন্তু তারা করেছেন এবং এই মহাসমাবেশ হয়েছে এবং মহাসমাবেশের মধ্য দিয়ে তারা শান্তির বার্তা সারা পৃথিবীর মানুষের মাঝে পৌঁছে দিতে চান এবং পৃথিবীতে যত হিংসা আছে, যত খুনোখুনি আছে তা যেন বন্ধ হয়, এই প্রার্থনা কিন্তু তাদের ছিল। ধন্যবাদ মাইনুল, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সেখানকার আয়োজন।